محمدا صلى الله عليه وسلم عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই গলা ছেড়ে দিয়ে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد أحسن منك لم ترى قط عيني أجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء اللهم صل على وعلى آل سيدنا روضہ محمد جنت الفردوس ہے مدینہ محمد جنت المأوى ہے اللہم صلی علی مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا
ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা জুমা নামাজের পূর্বেই অনেকে অনুভব করেছেন, অনেকে সোশ্যাল মিডিয়াতে সংবাদ দেখেছেন বা পড়েছেন, এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পের অনুভব আমরা পেয়েছি। ইতিমধ্যেই ঢাকার বিভিন্ন জায়গাতে হতাহতের ঘটনাও আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি। রব্বুল আলামিন এই পরীক্ষা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আযাব থেকে প্রতিটি মানুষকে যেন আল্লাহ হেফাজত করে, জোরে পড়েন আমিন। যারা ইতিমধ্যে হতাহত হয়েছে, নিহত হয়েছে, আল্লাহ যেন প্রত্যেককে শাহাদাতের মৃত্যু নসিব করে, পড়েন আমিন। আসলে ভূমিকম্পটা প্রকৃতপক্ষে কি, আমরা এ বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করব। আমরা যে যুগটিতে অবস্থান করছি, এই যুগকে বলা হয় আল্ট্রা মডার্ন যুগ, অতি আধুনিক যুগ বলা হয়। অতি আধুনিক যুগের মডার্ন সায়েন্স আমাদেরকে ভূমিকম্পের ব্যাপারে যে তথ্য দেয়, যে পৃথিবীতে যে ভূমিকম্প হয়, এই পৃথিবীতে টেকটনিক প্লেট আছে পৃথিবীর নিচে। সেই টেকটনিক প্লেট যখন চলাফেরা করে অথবা ভূগর্ভের যখন চাপ বেড়ে যায়, মডার্ন সায়েন্স বলছে তখন ভূমিকম্প হয়ে থাকে। কিন্তু আমরা জানব পবিত্র কোরআন কি বলছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের হাদিস মুবারক কি বলছে। আমরা ভূমিকম্প সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ পাক বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। যখন পৃথিবীতে প্রচণ্ড পৃথিবী কম্পনে কম্পিত হবে, পৃথিবী তার বোঝা বের করে দিবে।
এখানে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন কিয়ামতের কথা। ঠিক কিয়ামতের পূর্বে ভূমিকম্প আমরা অনুভব করব বা ভূমিকম্প হবে, সে কথা আল্লাহ এই আয়াতে ইঙ্গিত করেছেন। হযরতে সালেহ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। আল্লাহ পাকের একজন পয়গম্বর, তাকে সামুদ জাতির কাছে আল্লাহ প্রেরণ করলেন। ইতিহাসের কিতাবে এসছে সামুদ জাতি এত শক্তিশালী জাতি ছিল, তারা পাহাড়কে কেটে কেটে তাদের বাড়ি বানাতো। আমরা তো আজকে একটা ইট এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতেই আমরা কেরেন গাড়ির ব্যবহার করি, আর তারা একটা বিশাল বড় পাথরের পাহাড় কেটে তাদের বাড়িঘর বানাতো। তাদের শক্তি কেমন ছিল! সেই শক্তিধর জাতির কাছে আল্লাহ হযরতে সালেহ আলাইহিস সালামকে যখন পাঠালেন, দ্বীনের দাওয়াত দিলেন, তারা তাকে অস্বীকার করলেন, অপমান করলেন, অপদস্থ করলেন। বললেন যদি একটা উটনি আনতে পারো তাহলে বিশ্বাস করব। একটা উটনি আল্লাহ দিলেন তাকে, কিন্তু তারা আল্লাহ পাকের সাথে নাফরমানি করে সে উটনিকে হত্যা করল। আল্লাহ পাক পরপর 3 দিন তাদেরকে সতর্ক সংকেত দিলেন। প্রথম দিন সামুদ জাতির চেহারা হলুদ বর্ণ ধারণ করলো, কিন্তু তারা সতর্ক হয়নি। দ্বিতীয় দিন লাল বর্ণ ধারণ করলো, তাও সতর্ক হয়নি। তৃতীয় দিন তাদের চেহারা কালো হয়ে গেল, এরপরও তারা সতর্ক হলো না। চতুর্থ দিন সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথা স্পষ্ট বললেন, ফাআখাযাতহুমুর রাজফা ফাআসবাহু ফি দারিহিম জাথিমিন। এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প তাদেরকে গ্রাস করল, সকলেই তাদের বাড়িতে উপুর হয়ে সবগুলো মারা গেল। তার মানে ভূমিকম্পের আযাবে পৃথিবীতে অনেকে মারা গিয়েছে, কোরআন প্রমাণ করে। এখন জানবো যে ভূমিকম্পটা আসলে কেন হয়। আল্লাহর আখিরি নবী, নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে তিনি ইরশাদ করেছেন, ইন্না রাব্বি আযজা ওয়া জাল্লা ইউনযিরুকুম বিজ্জালাজিল। তিনি বলছেন বান্দাকে পাপ থেকে ফিরানোর জন্য আল্লাহ সতর্ক সংকেত হিসাবে পৃথিবীতে যেমন সাইলেন্ট বাজানো হয়, যখন কোনো সতর্ক সংকেত দেওয়া হয় তখন একটা আওয়াজ দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিলের পূর্বে বান্দাকে সতর্ক করার জন্য এই ভূমিকম্প দিয়ে তাকে সাইলেন্ট বাজিয়ে তাকে সতর্ক করেন, যেন সে পাপ থেকে বেঁচে যায়। ভাইরা আমার, হাদিসে পাকে এসছে যখন পৃথিবীর মানুষ উলঙ্গপনা এবং বেহায়াপনার দিকে বেশি ঝুঁকে যায়। আজকে অতি আধুনিক যুগে আজকে আমাদের ছেলেরা মেয়েরা যারা ভাইরাল হয়েছে তারা কি করছে, যে যত বেশি উলঙ্গপনা আমাদের সামনে প্রদর্শন করতে পারে আমরা তাদেরকে বাহবা দেই, পৃথিবী তাদেরকে পুরস্কার দেয়। পৃথিবী তাদেরকে যত নগ্ন হবেন তাদেরকে পৃথিবীতে তত হাইলাইটস করবে। যখন এই নগ্নতা বেড়ে যাবে, পাপ বেড়ে যাবে রব্বুল আলামিন তখন ভূমিকম্প বারবার দিয়ে সতর্কতা সংকেত দিবেন যে খুব কিয়ামত সন্নিকটে, তোমরা ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার, এই সতর্কতার জন্য রব্বুল আলামিন আজকের মতো জুমা মুবারকের পূর্বে আমাদেরকে সতর্ক সংকেত দিয়েছেন। ভাইরা আমার, এই যখন ভূমিকম্প হবে তখন আমাদের করণীয় কি, সে ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকারভাবে হাদিসে পাক ইরশাদ করেছেন, ইজা নাযালাতিল আরদ ফাআকথিরু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন তোমাদের সামনে ভূমিকম্প অনুভব করবে, ভূমিকম্প হবে, তখন তোমরা মুমিনেরা তোমরা পড়তে থাকো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা বেশি বেশি পড়তে থাকবে। তিনি বলেছেন বেশি বেশি ইস্তেগফার করবে, বেশি বেশি দান করবে এবং পাপ কাজ থেকে বিরত হয়ে আল্লাহমুখী হওয়ার চেষ্টা করবে, তাহলে হয়তো এই গজব থেকে তোমরা বেঁচে যাবে। রব্বুল আলামিন যেন আমাদের এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে ভূমিকম্প নামক এই গজব থেকে আল্লাহ যেন আমাদের প্রতিটি মুসলমানকে নিরাপত্তা দান করে। জোরে পড়ে না আমিন।
ভাইরা আমার, দিন যতই যাবে তত ভয়াবহ দিন আসবে, কারণ কিয়ামত খুব সন্নিকটে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতের বর্ণনা তিনি দিয়েছেন। সেই কিয়ামতের আলামত একটার পর একটা আমাদের সামনে উন্মুক্ত হচ্ছে, তার মানে কিয়ামত খুব সন্নিকটে। এজন্য আমাদেরকে খুব সচেতন থাকার দিন এসেছে। আসুন আমরা সচেতন হয়ে যাই। ধারাবাহিক আলোচনা শুনছিলাম, সে আলোচনার আলোকেই আমরা আজকে কথা শুনব। আমরা সব সময় নেক আমল করার সুযোগ পাই না। যে এমন কিছু কাজ আছে যে কাজগুলো যদি আপনি একটু সচেতনতার সাথে করেন তাহলে আপনি আমল করবেন না ঠিক, কিন্তু আল্লাহ পাক আপনার আমল নামায় ওই নেক আমলগুলো আল্লাহ তুলে দিবেন। এরকম নেয়ামত আমরা অর্জন করতে চাই কি চাই না? আজকে এরকম 8টি বিষয় সম্পর্কে আমরা জানব। 8টি আমল, যে আমলগুলো করতে অনেক সময়ের প্রয়োজন, অনেক অনেক সাধনার প্রয়োজন, কিন্তু আমার তো ব্যস্ত মানুষ, আমাদের অনেক সাধনা করার সময় নেই, আমল করারও সময় পাই না। কিন্তু এমন 8টি বিষয় আছে যেগুলো যদি আপনি করেন, 8টি আমল আল্লাহ পাক আপনার আমল নামায় চিরস্থায়ীভাবে লিখে দিবে। সাহাবী বর্ণনা করেছেন, সেই আমরা কথাগুলো আজকে শুনব। 1 নম্বর কথা হচ্ছে, এখন তো রাত্র অনেক বড়, শীতের রাত্র, প্রায় 12 থেকে 13 ঘন্টা রাত্র অতিক্রম করি আমরা, দীর্ঘ সময়। এই দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজ আমরা অনেকে পড়ার সুযোগ পাই না, কারণ দিনের বেলা অফিস আদালত অনেক কাজকর্ম থাকে। রাতের বেলা এশার নামাজ পড়ে কোনো রকম, অনেকে রাতের বেলা উঠতে পারে না বলে এশারের পরে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে যায়। কিন্তু আপনি এমন একটি কাজ করবেন যে কাজটি করা মাত্র রব্বুল আলামিন সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, ওই কাজটি করলে আপনার আমল নামায় তাহাজ্জুদের পুরা রাতের সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবে। আগে বলেন সুবহানাল্লাহ। সেই কাজটি কি আমরা জানব সাহাবীর সেই বর্ণনা থেকে। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। বান্দা যখন আমল করবে রব্বুল আলামিনের নিকটে চলে যাবে, কিন্তু বান্দা যখন ঘুমিয়ে যাবে, বান্দা যখন ক্লান্ত হৃদয়ে, যখন সে একটু ক্লান্ত হয়ে যখন শুয়ে পড়বে, বিশ্রামে যাবে, একটু দুনিয়াবি খেয়ালে যখন পড়ে যাবে, তখন বান্দার পক্ষে আমল করা আসলে সম্ভব নয়। কিন্তু এমন একটা কাজ আছে, বান্দা যদি এটা করতে পারে, রব্বুল আলামিন রাতের এই ঘুমটাকে আল্লাহ পাক তাহাজ্জুদ দিয়ে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলেন, সে কাজটা কি জানেন? আজকের এই দিন, এই সারাটা দিনে যদি আপনি শুধুমাত্র একটা কাজ করেন, সেটা হলো এই দিনে আপনি নিয়ত করবেন একটা গুনার কাজ আপনি করবেন না। যদি এই সারা দিনে একটা গুনার কাজ আপনার মাধ্যমে না হয়, আপনি এশার নামাজের পর ঘুমিয়ে গেলেন, এখন ঘুমাবেন তো ঘুমাবেন, আপনার তো কোনো কাজ নেই। কিন্তু সাহাবী তিনি বলেন যে আপনি ঘুমাবেন, দিনে কোনো গুনাহ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করবেন, সে তো ঘুমায় দেখো, কিন্তু ঘুমায় না, আমার বান্দা দিনে কোনো গুনাহ করে নাই, এজন্য তাহাজ্জুদের সওয়াব তার আমলনামায় দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে শুধুমাত্র একটা কাজ আপনি করবেন, সেটা হলো গুনাহ। এই গুনাহ থেকে আপনি যদি বাঁচতে পারেন, গুনাহ অনেক রকম হতে পারে, সেটা চোখের গুনাহ, সেটা হাতের গুনাহ, সেটা পায়ের গুনাহ, সেটা লেনদেনের গুনাহ, সেটা মুখ দিয়ে কথা বলে গুনাহ, যে কোনো উপায় হোক, চোখের ইশারায়ও গুনাহ হয়। যে কোনোভাবে যদি আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন, আপনার দিনে একটা গুনাহ হয় নাই যদি গ্যারান্টি দিতে পারেন, সাহাবী বলেন রাতের বেলা আপনি এশার নামাজ পড়ে ঘুমাবেন, উঠবেন ফজরের সময়, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো, আল্লাহর ফেরেশতারা আপনার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব শুধু লিখতেই থাকবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে অনেক দরবেশ, অলিয়া উলিয়া, পীর মাশায়েখ আমরা অনেক দেখি, তাদের কথা আমরা শুনি, কিন্তু আমি আর আপনিও তো আল্লাহর অলি হতে পারবো? এই জামানায়, ফিতনা ফাসাদের জামানায়, সবচেয়ে বড় আল্লাহর অলি তাকেই বলি যে গুনাহ থেকে নিজেকে সেভ করতে পারে, যে আমল বেশি করতে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তেমন কিছু করতে পারে না। মুফাসসির বলেন সমস্যা নাই,
আপনি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজই পড়েন, কিন্তু যদি আপনি গুনার কাজ ছেড়ে দিতে পারেন, একটা কাজ, গুনার কাজ আপনার মাধ্যমে হবে না, তাহলে আল্লাহ পাকের ওলি আপনাকে আল্লাহ দুনিয়াতেই বানাই দিবে। বলেন সুবহানাল্লাহ। ওলি মানে আল্লাহর বন্ধু, আপনি যা বলবেন আল্লাহ তাই শুনবে। আল্লাহর ওলি যারা হয় তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই তাদেরকে দিয়ে দেয়, এবং পরকালে আল্লাহর বন্ধু যখন হয়ে মারা যাবেন তখন আল্লাহ পাক বলেন তার কোনো ভয় নেই তো, কারণ আমার বন্ধু তো আমার সব কিছু পেয়ে যাবে। অর্থাৎ আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন, এটা গ্যারান্টি দিয়ে দিয়েছেন যদি আপনি আল্লাহর ওলি হতে পারেন। আর এই ফিতনা ফাসাদের জামানায় সবচেয়ে বড় আল্লাহর ওলি তাকেই বলে যে গুনার কাজ বর্জন করতে পারে। আসুন আমরা আমাদের জীবনের যত গুনাহ এগুলোর জন্য মাপ চাই, আর প্রতিদিন যে গুনাহগুলো হয় এগুলো থেকে নিজেকে সেভ করার চেষ্টা করি। একটু আপনি রুটিন করেন যে কি কি গুনাহ আমার দ্বারা হয়। অনেকের দ্বারা অনেক বড় গুনাহ হয় না, ছোট্ট ছোট্ট গুনাহ হয়। এগুলো একটু কুট করে আপনি নিশ্চিত হন যে আমি আর গুনাহ করব না, ছোট্ট হোক আর বড় হোক কোনো পাপের সাথে জড়িত হব না। সাহাবী বলেন যদি এতটুকু গ্যারান্টি আপনি দিতে পারেন তাহলে রাত্রে ঘুমাবেন আপনি, কিন্তু ফেরেশতা আপনার নামে শুধু তাহাজ্জুদের সওয়াব লিখতে থাকবে। এজন্য আসুন আমরা গুনার কাজ বর্জন করি। 1 নম্বর আমল, আমরা গুনার কাজ ছেড়ে দিব, তাহলে আল্লাহ পাক সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব আমাদেরকে দান করে দিবেন। আমরা এই নিয়ামত পেতে চাই কি চাই না? 2 নম্বর, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন রমজান মাসে 1 মাস ফরজ রোজা রাখার নির্দেশ করেছেন। রমজান ছাড়া বাকি 11 মাস তিনি রোজা রাখার নির্দেশ করেন নাই, সওয়াবের কথা বলেছেন। নফল সুন্নত রোজা আছে, কিন্তু ভাইরা আমার কেউ যদি বাকি 11 মাস নফল রোজা রাখতে পারে না কিন্তু সওয়াবটা পেতে চায়, বাকি 11 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হতো ওই সওয়াবটা যদি কেউ তার আমলনামায় লিখতে চায়, সাহাবী বলেন ওই ব্যক্তি যেন তার জাবানের হেফাজত করে। জাবানের হেফাজত করতে যদি পারে বাকি 11 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হতো আল্লাহ পাক তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। মুখের হেফাজত, জবানের হেফাজত অত্যন্ত দামি আমল, কিন্তু এটা আজকে আমরা অহরহ মিথ্যা কথার মাধ্যমে, গীবতের মাধ্যমে, পরনিন্দার মাধ্যমে, চুগলখুরির মাধ্যমে আমরা এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাই। আমরা সুযোগ পেলে কি মসজিদ আর কি মাদ্রাসা আর কি অফিস আদালত আর কি রাস্তাঘাট, যেখানেই সুযোগ পাই সেখানেই শুধু গীবত করি, সেখানেই শুধু মিথ্যা কথা বলি, সেখানেই শুধু চুগলখুরি করি, সেখানেই শুধু ক্লিকবাজি করি। কি বলেন, এরকম সমস্যা আমাদের আছে না নাই? সাহাবী বলেন কেউ যদি তার জবানের হেফাজত করতে পারে, এই 2টা আমাদের ঠোঁট, এগুলোকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, অনর্থক কোনো কাজে নয়, সঠিক কাজে যদি জবান আপনি ব্যবহার করতে পারেন, অনর্থক জবান যেন আপনার না চলে, কোনো মিথ্যা কথায়, কোনো ফাহেসা কথায়, গাল মন্দ, কোনো গীবত, কোনো শেখায়াত, কোনো ধরনের পরনিন্দা, কোনো গীবত, এগুলার সাথে যদি কোনো মুমিনের সম্পর্ক না থাকে, সাহাবী বলেন 11 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হতো শুধুমাত্র জবানের হেফাজত করার কারণে 11 মাস নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য অত্যন্ত দামি আমল জবানের হেফাজত। আমরা তো জবানের হেফাজত করতে জানি না, অনর্থক গীবতগুলো করি, কোনো কাজ নাই। ভাইরা আমার, মিথ্যা কথা ছেড়ে দেন। কেন মিথ্যা কথা বলবেন? কার জন্য মিথ্যা কথা বলবেন? আপনি কার কাছে ধোঁকাবাজি করবেন? আল্লাহর সাথে তো ধোঁকাবাজি করতে পারবেন না। আল্লাহ তো আপনাকে দেখেন, আপনি যত কৌশলেই কথা বলেন আল্লাহ তো বুঝে, কারণ আল্লাহ তো আপনাকে সৃষ্টি করছে। আল্লাহর সাথে ধোঁকাবাজি চলে না। এজন্য মিথ্যা কথা, গীবত, পরনিন্দা, শেখায়াত, গীবত, মানুষের চুগলখুরি করা, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগিয়ে দেওয়া, এই ধরনের কাজগুলো থেকে যদি আপনার জবানকে আপনি হেফাজত করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামায় পুরা 11 মাস নফল রোজা রেখে যে সওয়াব পেতেন সেই সওয়াব আপনার আমলনামা আল্লাহ দান করবেন। এজন্য আমরা জবানের হেফাজত করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, পড়ে না আমিন।
তিন নম্বর আমল, একজন ব্যক্তি যখন আলেম হবে, ইলমে দ্বীন অর্জন করবে, আপনারা যারা যারা আগে আগে মসজিদে এসেছেন, আপনাদের নাম আজ থেকে তলিবুল ইলম। যারা আল্লাহ পাকের কোরআন এবং সুন্নাহ নবীজির হাদিস শিখার জন্য যে কোনো মজলিসে আগমন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাধারণ মুসলমান বলেন নাই, বলেছেন তারা হলো তলিবুল ইলম। আর তলিবুল ইলম যে আলেম হয়ে যাবে তার মর্যাদা কি? ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য শুক্রবারে মসজিদে জুমাতে চলে যায়, কোনো মাহফিল ময়দানে চলে যায়, কোনো মাদ্রাসাতে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের তলে ফেরেশতাদের নূরের পাখাগুলো আল্লাহ বিছায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। আপনি হাঁটেন মাটি দিয়ে, দেখেন, কিন্তু আসলে মাটি দিয়ে হাঁটেন না। যখন দ্বীনের ইলম শেখার জন্য ঘর থেকে বের হন, তখন আপনি হাঁটেন ফেরেশতাদের নূরের পাখার উপর দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতানি ফিল মা। আপনি যখন ইলমে দ্বীন অর্জন করার জন্য বের হয়ে যান, তখন আপনার জন্য এই ইহজগতের যা কিছু আছে, আকাশ জমিন, এমনকি সমুদ্রের নিচে যত প্রাণী আছে, পাখি আছে, মাছ আছে, সমস্ত মাছ আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। মানে আপনি ইলমে দ্বীন অর্জন করবেন, আপনার মর্যাদা তো পৃথিবীর সবাই আপনার জন্য শুধু দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আলেমের মর্যাদা। আলেমের মর্যাদা হচ্ছে আল্লাহ পাক এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন একমাত্র আলেমদেরকে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমি আর আপনি তো আলেম হতে পারি নাই, এখন এই মর্যাদা আপনি কিভাবে অর্জন করবেন? এখন কোনো সুযোগ কি নেই? হ্যাঁ আছে। আপনি আলেম হতে পারেন নাই, কোরআন হাদিসের গবেষণা করে 20 বছর 30 বছর কাটাতে পারেন নাই, কিন্তু সওয়াবটা অর্জন করার সুযোগ আছে। কিভাবে আছে? সাহাবী বলেন, কোন ব্যক্তি যখন আল্লাহ পাকের এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বান্দা হতে চায়, অর্থাৎ আলেমের মর্যাদা পেতে চায়, সে যেন যখনই সময় পায় তখন আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে যখন চিন্তা ভাবনা করবে, তখন সাথে সাথে আল্লাহ পাক তাকে আলেমের মর্যাদা দান করে দিবে। সহজ জিনিস। আপনি একটু ফ্রি আছেন, চিন্তা করবেন এই আকাশ আল্লাহ কিভাবে বানালো। আপনি চিন্তা করবেন আল্লাহ এই মানুষ কিভাবে বানালো। আরে আল্লাহ আমার একটা নাক দিছে, অনেকের নাকও দেয় নাই। আমারে কান দিয়েছে, আল্লাহ অনেকে তো কানও দেয় নাই। আমার 2টা হাত দিয়েছে, আল্লাহ কত মহান। এভাবে যখন চিন্তা করবেন, চিন্তা ফিকির করবেন, তখন সাহাবী বর্ণনা করেন যে আপনি চিন্তা করলেন আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহ ওই যতক্ষণ চিন্তা করলেন ততক্ষণ আপনাকে আলেমের মর্যাদা দিয়ে দুনিয়া আখিরাতে আপনাকে শ্রেষ্ঠ বানাই দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 4 নাম্বার আরেকটি কাজ আপনারা করবেন, সেটি হলো ভাইরা আমার, জিহাদের ময়দানে একজন মুজাহিদ তরবারি চালিয়ে জিহাদ করে করে শহীদ হয়ে যায়, তার মর্যাদা আল্লাহ পাকের কাছে এত বেশি যে শহীদ হয়ে যায়, তার কোনো কাপড় ধোয়া লাগে না, তার গোসল করানো লাগে না, ওইভাবেই তাকে কবর দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রক্তাক্ত অবস্থায় তারে উঠাবেন। দ্বীনের জন্য শাহাদাত বরণ করলো, এজন্য রব্বুল আলামিন গোটা হাসরের মাঠে তাকে পরিচিত করে দিবেন। সুবহানাল্লাহ। পরে যে শহীদ হয়, যে মুজাহিদ, যে ইসলামের জন্য তরবারি ধারণ করে জিহাদের ময়দানে নিজের জীবনটা দিয়ে দেয়। এখন আমরা তো জিহাদে যেতে পারি না, কিন্তু এই মর্যাদাটা অর্জন করতে পারবেন আপনি যদি একটা কাজ করেন, সেটা হলো শয়তান আমাদের পিছনে আসে না নাই? এই জোরে বলেন, আসে না নাই? শয়তান সারাক্ষণ আপনার পিছনে ঘুরে, আপনার রক্তের ব্লাডে ব্লাডে, প্রত্যেকটা সেন্টারে সেন্টারে। সবচেয়ে বড় জায়গার নাম হচ্ছে কলব। পুরা শরীরের মূল রাজধানী বলা হয় কলবকে। শয়তান কিন্তু সাধারণ কোনো জায়গা দখল করে না, সে রাজধানী দখল করে। যে দেশ জয় করতে চায় সে রাজধানী জয় করতে হয়, তখন দেশ অটোমেটিক জয় হয়ে যায়। আর শয়তান কিন্তু সাধারণত মাথার ওই পা দখল করে না, সে আপনার কল দখল করে। তখন দখল করলে পুরো শরীর নিয়ন্ত্রণে চলে আসে। তখন আপনাকে বলবে যা তুই সিনেমা হলে যা, তখন আপনি আর ঘুরতে পারবেন না, চলে যাবেন। এজন্য ওই শয়তানের সাথে যদি আপনি যুদ্ধ করতে পারেন, শয়তান বলবে তুই নামাজে যাবি না, আপনি বলবেন আমি নামাজে যাবই যাব। এই যে জিহাদ করবেন তার সাথে, রাসূলুল্লাহর সাহাবী তিনি বলেন যে ব্যক্তি শয়তানের সাথে এভাবে ফাইট করতে পারবে, আল্লাহ মুজাহিদের মর্যাদা ওই ব্যক্তিকে দান করে দিবে। সুবহানাল্লাহ। পরে
এজন্য ভাইরা আমার, শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। শয়তান বলবে আপনাকে খারাপ কাজের কথা, আপনি অতন্দ্র প্রহরী হিসাবে কবুল করতে পারবো কিনা জানি না, কিন্তু আপনি এই মর্যাদাটা অর্জন করতে পারবেন যদি শয়তানের সাথে আপনি যুদ্ধ করতে পারেন। আল্লাহ যেন শয়তানের সাথে সারা জীবন যুদ্ধ করে আমাদেরকে বিজয় দান করে পড়ে না আমি। ভাইরা আমার, আমরা এই পৃথিবীতে অনেকে দান করা এটা পছন্দ করি, অনেকে করি না। অনেকে টাকা না থাকার কারণে দান করতে পারি না। দান করা অত্যন্ত ভালো কাজ, কিন্তু টাকা নাই করবেন কি? দান করা সোয়াবের কাজ। 24 ঘন্টা আপনি দান করছেন, এরকম সোয়াব যদি দিয়ে দেয় তাহলে আমরা খুশি না বেজার? আপনি মনে করেন মসজিদ থেকে 10 টাকা দান করলেন, এই 10 টাকার সোয়াবই পাবেন। কিন্তু এমন একটা কাজ আছে যে কাজটা আপনি করলে পরে 24 ঘন্টা দান করলে যে সোয়াব হতো, ওই সোয়াব আপনার আমলনামায় আল্লাহ দিতেই থাকবে। সুবহানাল্লাহ পড়ে। সেই কাজটা কি? সেটা হচ্ছে এই যে এলেম শিখছেন না আমার এখানে, এই মসজিদে শিখছেন, জুমাতে শিখছেন, মাহফিলে শিখছেন, ইউটিউবে বয়ান শুনে শিখছেন, অথবা মাদ্রাসায় গিয়ে শিখছেন, যেখানেই ইলমে দিন শিখার পর বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে, আপনার ছেলেকে, মেয়েকে, আপনার কলিগকে, আপনার আত্মীয় স্বজন, যাকে যেখানে পান, এই এলেমটা যদি বিতরণ করে দিতে পারেন, তাহলে রাসূলুল্লাহর সাহাবী তিনি বলেন, যে ব্যক্তি এলেমের বন্টন করবে, এলেমকে প্রচার করবে, সে 24 ঘন্টা দান করলে যে সোয়াব হতো, ওই এলেম বন্টন করার কারণে আল্লাহ পাক তার আমলনামায় দান করার সোয়াব দিতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সহজ কাজ, এই যে আজকে শিখছেন, আপনি দ্বীনি এলেমের কথা বলবেন, বাড়িতে গিয়ে বলবেন, বাসায় বলবেন, সন্তানকে বলবেন, স্ত্রীকে বলবেন, আপনার কলিগকে বলবেন, আপনার কর্মচারীকে বলবেন। যতক্ষণ বলতে থাকবেন ততক্ষণ দান করার সোয়াব আল্লাহ আপনার আমলনামায় দিতেই থাকবে, দিতেই থাকবে। এই জন্য এই আমলগুলো থেকে আমরা দূরে যাব না। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে পড়ে না আমিন। ভাইরা আমার, একজন আবেদ যে আমল করে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, তাকে আবেদ বলা হয়। আবেদ মানে আমলকারী, ইবাদতকারী। এই আবেদ আল্লাহর কাছে বড় প্রিয়। কিন্তু আমরা তো 24 ঘন্টা ইবাদতের মধ্যে থাকতে পারি না, দিনে রোজাও রাখতে পারি না, রাতে দীর্ঘ সময় আমলও করতে পারি না। অনেক দিন এমনও চলে যায় যে নামাজ অনেক সময় কাজা হয়ে যায়, অনেক সময় কোরআন তেলাওয়াত তো হয় না। কিন্তু একজন আবেদ 24 ঘন্টা ইবাদত করে যে সোয়াব পায়, আল্লাহ পাক তাকে কবুল করে নেন। কিন্তু আমি আর আপনি যদিও পারি না, কিন্তু সে সোয়াবটা আপনি পাবেন যদি একটা কাজ করেন। সেটা কি? সাহাবী বলেন, যে ব্যক্তি মানুষের মধ্যে যখন ঝগড়া লেগে যায়, এক মানুষ আরেক মানুষের সাথে যখন ঝগড়া লেগে যায়, আপনি মাঝখানে উপস্থিত হয়ে আপনি যখন তাদের ঝগড়াটা মিটিয়ে দিবেন, রাসূলুল্লাহর সাহাবী বলেন, একজন আবেদ 24 ঘন্টা আমল করে যে সোয়াব পায়, আপনি শুধু তার ঝগড়াটা মিটাই দিবেন, ওই দিনের আমলনামায় আল্লাহ সারা দিন রাতের আমল আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই যে ঝগড়া বিবাদ হয়, সেখান থেকে দূরে যাওয়া যাবে না, বরং সুযোগ থাকলে ঝগড়াটা মিট করে দিবেন, ভাই ভাই করে কোলাকুলি করাই দিবেন। তাহলে আপনার আমলনামায় সারাদিন ইবাদত করলে যে সোয়াব হতো, ওই সোয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবে, শুধু ঝগড়াটা মিট করে দেওয়ার কারণে। বলেন এই আমলটা সহজ না কঠিন? খুব সহজ। এই জন্য আসুন এই আমলটা আমরা করি, তাহলে আল্লাহ আমাদেরকে আবেদ হিসাবে কবুল করে নিবে। আরেকটা জিনিস আছে, আবদাল। পুরা পৃথিবীতে 40 জন, কোনো বর্ণনা 70 জন, কোনো বর্ণনা আছে 90 জন। এখন তো নবী রাসূল নাই, কিন্তু আল্লাহ পাকের কিছু মাহবুব বান্দা আছে। গোটা পৃথিবীতে 40 জন আবদাল থাকে এক একটা যুগে, 40 জন। ওই আবদাল সে আল্লাহর ওলি, সে যা বলে আল্লাহ তা কবুল করে। সুবহানাল্লাহ বলে। এই আবদাল সে আল্লাহ পাকের মাহবুব, একদিন আমল করলে যে সোয়াব হয়, সেই সোয়াব আপনার আমলনামা আল্লাহ দিয়ে দিবে। তবে একটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আপনি আপনার জন্য যেটা পছন্দ করেন, ঠিক আপনার অপর ভাইয়ের জন্য ঠিক সেই জিনিসটাই যখন পছন্দ করবেন, আল্লাহ পাক আপনাকে আবদালের মর্যাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা করি কি? আমার জন্য ভালোটা আর আমার অপর ভাইয়ের জন্য সবচেয়ে খারাপটা, এটা পছন্দ করি। এজন্য আমরা আবদাল হতে পারি না। রাসূলুল্লাহর সাহাবী বলেন, আপনি যেই জিনিসটা পছন্দ করেন খাইতে, পড়তে, চলতে, এই জিনিসটা যদি আপনার ভাইয়ের জন্য পছন্দ করেন, আপনাকে আল্লাহ পাক আবদাল হিসাবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ পড়েন। এই 8টি কাজ যদি আপনি করতে পারেন, সহজ সহজ, পৃথিবীর সবচেয়ে দামি আমল আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবে। আসুন আল্লাহ পাক যেন আমাদেরকে আমলগুলো করে
জিন্দিগি অতিক্রম করার তৌফিক দান করে পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। সর্বশেষ একটি কথা আপনাদেরকে বলি, আলোচনা শেষ করতে চাই। ভূমিকম্প কিয়ামতের আগে বারবার হবে, আতঙ্কিত ভয় হওয়ার কিছু নাই।